নমস্কার বন্ধুরা, শ্রীময়ীর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো কাঁচা টমেটো আর বেগুন দিয়ে মাছের ঝাল। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা রেখে দেবো 10-15 মিনিট। আর এই মাছে কাঁচা টমেটো দেওয়ার জন্য আমি এখানে ধুয়ে ভালো করে কাঁচা টমেটোগুলো কেটে নিয়েছি। ভেতরে একটু লাল লাল মাত্র হয়েছে, নাহলে এগুলো কাঁচাই আছে। আর বেগুনটাকেও আমি ধুয়ে ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখুন, এবার আমি উনুনটা ধরিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এই দেখুন, এইভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আর বাকি মাছগুলো আমি দিয়ে দেবো কড়াইতে। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আমি একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার অনেকটা তেল থেকে গেছে, আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এই তেলেই। এবারে এতে বেগুনগুলো আমি দিয়ে ভাজা করে নেব হালকা করে। বেগুনগুলো দিয়ে আমি এইভাবে হালকা করে ভাজা করে নেব। বন্ধুরা, বেগুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে সরষের তেল দেবো। এই দেখুন, সরষের তেল দিয়ে আমি টমেটোগুলো এতে দিয়ে দেবো। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এইভাবে একটুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তেলে। দেখুন বন্ধুরা, টমেটো আর বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে লঙ্কা দেব। এটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এই দেখুন, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি এতে। লাল হওয়ার জন্য অল্প পরিমাণে একটু রেড চিলি পাউডার দেব। এবার এতে আমি হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে।
আমি এখানে সর্ষে বেটে রেখেছি, সর্ষের সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কারণ এটা বেশি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার আমি এতে একটু জল দিয়ে পেস্টটা গুলে দিয়ে দেবো এতে। এই দেখুন, এবার আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা এতে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, আমি আর জল দেবো না, এই জলেই ফুটে যাবে আমার তরকারিটা। এবার আমি এতে লবণ দেব স্বাদ মতো। লবণটা আপনারা দেখে নেবেন, যে যেমন খাবেন সেরকম পরিমাণে আপনারা দেবেন। একটু ফুটে গেলেই আমি মাছটা দেব। বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে। এই দেখুন, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার আমি একটা এতে চাপা দিয়ে দেবো, একটুখানি ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো এতে। বন্ধুরা, এবার আমি চাপাটা খুলে দেখব। এই দেখুন, মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি মাছের ঝালটা নামিয়ে নেব। এতে বেশি ঝোল রাখতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এইভাবেই খেতে ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এবার আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। এইভাবে আপনারা মাছের ঝাল বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর লাগে এটা গরম ভাতে। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।